আমাদের সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আসসালামু আলাইকুম। খুব ভালো লাগতেছে দেখতে যে আমাদের এখানে মা বোনেদের সংখ্যা অনেক বেশি। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই জানি তো হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের মার্কা কি? ধানের শীষ। ভোট দেবো কিসে? ধানের শীষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ গড়ার কিছু পলিসি নিয়ে এসেছে। সেই পলিসির মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে এই ফ্যামিলি কার্ড, যেটা আমাদের নারীদের জন্য করবে। আমরা যদি হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি, যদি বিএনপি সরকার গঠিত হয়, তাহলে আমাদের নারীদের জন্য এই ফ্যামিলি কার্ডটা করবে। আমাদের পুরো বাংলাদেশে 50 লাখ ফ্যামিলি, এই মধ্যে যারা নারী প্রধান আছে, এই নারীদের জন্য ফ্যামিলি কার্ডটা। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেক মাসে 2 থেকে 2,500 টাকা সরকার আমাদেরকে প্রদান করবে, অথবা 2 থেকে 2,500 টাকার মধ্যে আমাদের যে পরিবারের যে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে, চাল, ডাল, তেল ইত্যাদি, এই 2 থেকে 2,500 টাকার পণ্য আমরা বিনামূল্যে সরকার থেকে পাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, আত্মনির্ভরশীল করার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। আমাদের সংসার যদিও পুরুষরা চালায়, কিন্তু ঘর চালায় আমরা নারীরা না। ঘর চালায় আমরা নারীরা। আমাদের নারীদের কিছু হাত খরচও কিন্তু লাগে, যেটা আমরা সবসময় আমাদের পরিবারের পুরুষদের কাছ থেকে পেয়ে থাকি না। একটা নারী যদি প্রত্যেক মাসে 2 থেকে 2,500 টাকা তার কাছে থাকে, নারীটা সে আত্মনির্ভরশীল থাকবে না, সে অন্যের উপরে পরনির্ভরশীল হতে হবে না। আমাদের দেখবেন, আমাদের সন্তানরা স্কুলে পড়াশোনা করে, স্কুলে একটা ড্রেস লাগলো, এসে কিন্তু মায়েদের কাছে বলে, মা আজকে আমার স্কুলের ড্রেসটা ছিঁড়ে গেছে, ড্রেস লাগবে। তখন মা বলতে হয় বাবাকে। তখন এই হাত খরচের টাকাটা যদি কারোর মায়ের কাছে থাকে, এটার জন্য বারবার তো বাবার কাছে বায়না করতে হবে না। এবং আমাদের গ্রামে অনেক মহিলারা হাঁস মুরগি পালন করে না, এই টাকা থেকে কিছু টাকা জমিয়ে যদি আমরা হাঁস মুরগি পালন করার জন্য হাঁস মুরগি কিনে হাঁস মুরগি পরিচালনা করি, আমাদের মাস শেষে একটা ভালো একটা আমাদের কাছে হাত খরচের টাকা থাকবে না। কিছু টাকা সঞ্চয় করে কিন্তু আমরা একটা সেলাই মেশিনও কিনতে পারবো। আমরা যদি আত্মনির্ভরশীল হই, কর্মসংস্থান আমরা নিজেরাই সৃষ্টি করতে পারি, আমরা কি আর অন্যদের উপরে নির্ভরশীল থাকতে হবে? থাকতে হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চায় নারীরা আত্মনির্ভরশীল ভাবে, স্বাবলম্বী ভাবে, উঁচু গলায় মাথা উঁচু করে দেশে চলার জন্য। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাদের মায়েদের জন্য, এই নারীদের জন্য এই ফ্যামিলি কার্ডটা করবে। প্রথমে 50 লাখ ফ্যামিলি পাবে, পর্যায়ক্রমে প্রত্যেক বছর এটাকে বৃদ্ধি করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যেই দল বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রকাশ্যে রাজনীতি করে এসেছে। আপনারা সবাই এখানে হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নাম কিংবা হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে 5 তারিখের আগে চিনতেন না, কারণ হাজী জসিমউদ্দিন জসিম ভাই প্রকাশ্যে রাজনীতি করে এসেছে। দেশের ক্রান্তি লগ্নে, দেশের যখন তাকে প্রয়োজন ছিল, তখন জনগণের পাশে থেকে সে রাজনীতি করে এসেছে। আপনারা দেখবেন অন্য একটি মার্কা এখন ভোট করতে আসছে, ওনারা নাকি সরকার গঠন হবে। আপনারা 5 তারিখের আগে ওনাদেরকে চিনতেন? কিভাবে চিনবেন? ওনারা গুপ্তভাবে রাজনীতি করত, গুপ্ত সংগঠনের সাথে রাজনীতি করত। যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন আওয়ামী লীগ সরকারের সাথে থেকে গুপ্তভাবে তাদের সাথে থেকে রাজনীতি করে আমাদের জনগণের সাথে মোনাফিকি করেছে, বেইমানি করেছে, নির্যাতন করেছে। আপনারা দেখবেন আমাদের মা বোনেরা বেশি বিষয়টা জানবেন। ওনারা বাড়িতে বাড়িতে যে জান্নাতের টিকিট বিক্রি করতেছে না, বলতেছে কি ওই মার্গে ভোট দিলে নাকি জান্নাতে চলে যাওয়া যাবে, ওনারা এইসব বলতেছে না। তো আপনারা বলেন, কোন মার্গে ভোট দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? এটা ওনারা মোনাফিকি করতেছে না দেশের মানুষের সাথে, মুসলিমদের সাথে। আবার বলতেছে যে বিয়েতে সুক্তান দিয়ে ভোট চাইলে নাকি জান্নাতে চলে যাবে। কতটুকু মোনাফিক চিন্তা করছেন? একটা দলে ভোট পাওয়ার জন্য ওনারা মানুষকে বলে যে ওনাদের পক্ষে ভোট চাইলে নাকি জান্নাতে চলে যাওয়া যাবে। তাহলে মুসলমানরা নামাজ রোজা করে কি করবে? ওনারা বলে রোজা পূজা দুটাই নাকি একই টপিক। কত বড় মোনাফিক চিন্তা করা যায়। ওনারা বলে ওনারা নাকি
দল ইসলামকে বেছে বেছে মানুষের ব্রেন ওয়াশ করতেছে, আর আমাদের ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে, দিচ্ছে না? ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখবেন যখন আমাদের দেশে করোনা আসছে, করোনার সময় যখন করোনাতে মানুষ মারা যেত, যে মানুষটা মারা যেত তার মারা যায় ধরতো না, কিন্তু ওই সময়টা জসিমউদ্দিন জসিমভাই পুরো এলাকাতে যতজন মানুষ মারা গেছে তাদেরকে দাফন করছে না? তাদেরকে দাফন করছে তো, তাদের লাশ তাদের এসছে। নেতা হলে এমন নেতা প্রয়োজন যে নেতা মানুষের জনগণের সবসময় পাশে থাকবে, নিজের মৃত্যুকে উপেক্ষা করে মানুষের পাশে থাকবে। অন্য কোন দলের নেতা ছিল সেই সময়? আপনারা চিনতেন না, আমরাও চিনতাম না। আপনারা দেখবেন যখন এই দেশ আমাদের এই গ্রামে বন্যা হয়েছে তখনও কিন্তু হাজী জসিমউদ্দিন জসিম ভাই পাশে ছিল। আগামীতে তাহলে আপনারা হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে আপনাদের পাশে পাবেন না? আপনারা এমন নেতা নির্বাচিত করতে হবে যেই নেতা ভালো সময় খারাপ সময় সব সময় আপনাদের পাশে থাকে। নাহলে এই যে 2 দিন 5 তারিখের পরে এসে সুবিধা বুক করে জান্নাতের টিকিট বিক্রি করতেছে আর বলতেছে যে জান্নাতে চলে যাবে, এমন নেতা নির্বাচিত করলে দেশ আর দেশ থাকবে? আপনারা দেখবেন 1971 সালে যখন যুদ্ধ হয়েছে এই দল রাজাকার ছিল, রাজাকারদের সাথে মিলেমিশে আমাদের দেশের মানুষের মা বোনদেরকে নির্যাতন করছে, ধর্ষণ করছে, দেশের মানুষের সাথে বেইমানি করছে। বেইমানি করে যখন দেশ স্বাধীন হয়েছে এই দেশে থেকে আমার এই দেশের মানুষের সাথে বেইমানি করছে। যখন এই তো 24 সালে গণ আন্দোলন হলো, জুলাই যুদ্ধটাতে আপনারা কি দেখেছে কোন জামাত শিবিরের নেতাকর্মী আন্দোলন করছে? কারণ তারাই তো তখন এখন যারা শিবির করতেছে তারাই তো আওয়ামী লীগ করতো, তারা কাদের বিরুদ্ধে আন্দোলন করবে? তারা শিবির, এখন যারা শিবির করতেছে তারা তখন আওয়ামী লীগ করতো না, ছাত্রলীগ করতো, তো তারা তাদের কাদের বিরুদ্ধে আন্দোলন করবে? আন্দোলন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা, পুরো বাংলাদেশের জনগণ, সাধারণ শিক্ষার্থীরা। আমাদের ছাত্র দলের 143 জন নেতাকর্মী এই আন্দোলনে মারা গেছে। আপনারা এই যে আমাদের এত বড় একটা গ্রাম, এত বড় একটা গ্রামের মধ্যে কেউ বলতে পারবে কোন জামাত শিবিরের নেতাকর্মী আন্দোলনে মারা গেছে? কেউ আন্দোলন করছে? যারা ছাত্রলীগ করে তারা তাদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করবে? তারা সবসময় ছাত্রলীগের সাথে থেকে গুপ্ত রাজনীতি করে এসেছে। 5 তারিখের পর যখন ছাত্রলীগ আওয়ামী লীগ দেশে থাকতে পারতেছে না তখন তারা মাথা জারি দিয়ে উঠে গেল আমরা শিবির। হ্যাঁ, আমাদের এই গ্রামেরই কিন্তু আমাদের ছাত্র দলের একজন ভাই আছে, নাম রাসেল, ও কিন্তু গুলি খেয়েছে না? আমি একজন মেয়ে, আপনারা জানলে অবাক হবেন, আমি 1 মাস 17 দিন জেলখানায় ছিলাম। আমার অপরাধ ছিল আমি ছাত্র দল করি, আমি বিএনপির একজন কর্মী। ওই সময়টায় যদি আমরা প্রকাশ্যে রাজনীতি করে, আমার মতো আমার অনেক বোন আছে যারা সেন্ট্রালে রাজনীতি করতেছে, জেল খেটেছে 2 মাস 3 মাস 6 মাস।